চট্টগ্রামে সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান করেছে। তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বীর চত্তলা টিভি। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজ দুপুর 12টা থেকে অভিযানটি শুরু হয়ে চলে 2:30টা পর্যন্ত। এ সময় সড়কের পাশে থাকা বিভিন্ন আসবাবপত্র, ভাসমান দোকান ম্যাজিস্ট্রেটের নির্দেশে সিটি কর্পোরেশনের গাড়িতে তুলে নিয়ে যান কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। অভিযানটির নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা মোহাম্মদ মারুফ। এ সময় সাগরিকা মোড় শুরু হয়ে জহির আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন বিটাক বাজার, সাগরিকা শিল্পনগরী হয়ে পাহাড়তলী থানার সামনে গিয়ে শেষ হয় অভিযানটি। পরে সড়কে প্রতিবন্ধকতার দায়ে 5টি প্রতিষ্ঠান থেকে নগদ 25,000 টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। উক্ত উচ্ছেদ অভিযানটিতে স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। আয়েশা আক্তার আশা, অপরূপ টিভি। নালার উপর দোকান বসিয়ে আসলে আমাদের এই উচ্ছেদ অভিযান যেহেতু চলমান থাকবে, যদি তারা বসতে থাকে তো তারা একবার বসবে, আমরা আবার উচ্ছেদ করব, তাহলে তো তাদের লাভ কিছু হবে না। এটা যখন তারা বুঝতে পারবে, আমার মনে হয় যে এটা তারা তখন তারা পিছিয়ে আসবে আর কি এরকম বসা থেকে। কারণ আমাদের অভিযান যেহেতু চলমান থাকবে, তারা বসে তো লাভ হবে না। একদিন বসবে, আবার ভেঙে দিব, আবার সেটা অস্থায়ী স্থাপনা তৈরি করবে। তারা যখন তাদের লসটা বুঝতে পারবে তখন তারা সরে যাবে। আসলে